এনসিপির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে 7 লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে টাকা গ্রহণের সেই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। তবে এবার সেই 7 লাখ টাকা নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন সেই এনসিপি নেতা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ, 10 টাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস মানে বুঝেন না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গোপনে মোবাইলে ধারণ করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লক্ষ টাকা গ্রহণ করছেন। গাড়িতে থাকা ওই নারী বলছেন 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আর্থিক সংকট এবং ব্যাংকিং এর ঝামেলার কারণে 7 লাখ দিচ্ছেন। ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা ভাইকে বলছেন কিছু? হ্যাঁ বলছি। 7 এর কথা বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। মানে এটা ভাই জানে তো 7 আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভিডিওটি সামাজিক মাধ্যমে একে ওয়াহিদুজ্জামান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়। দাবি করা হয় ভুক্তভোগী ওই নারী একজন ক্ষুদ্র উদ্যোক্তা। বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিতে বিভিন্ন সময় প্রায় 48 লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন, কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। এর প্রেক্ষিতে সেই টাকা নেওয়ার কারণ সামনে আনলেন অভিযুক্ত এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন। সোমবার ইমামুর রশিদ এক ফেসবুক পোস্টে দাবি করেন ওই নারী উদ্যোক্তার কাছে কোনো চাঁদা নয়, বরং তিনি স্বেচ্ছায় এনসিপিতে ডোনেট করেছিলেন। ইমামুর রশিদ উল্লেখ করেন গত মে মাসের প্রথম দিকে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও 2 অঞ্চলের মুখ্য সংগঠক দ্বয়ের সাথে দেখা করেন ওই নারী। সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন। এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেন। তিনি জানান ইতোপূর্বে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন। ওই নারী পার্টি ফান্ডে 10 লক্ষ টাকা ডোনেট করবেন বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলেন। পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমনকে। পরে ওই টাকা সংগ্রহ করে কোষাধ্যক্ষের কাছে জমা দেন বলে জানান এনসিপির ওই নেতা। ভাইকে বলছেন কিছু? হ্যাঁ বলছি। 7 এর কথা বলছেন? হ্যাঁ। ইমামুর রশিদ উল্লেখ করেন একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে, যা খুবই স্বাভাবিক একটি বিষয়। তিনি জানান ওই নারী এনসিপির টপ লিডারদের কাছে তার ব্যক্তিগত কিছু অনৈতিক সুবিধা চেয়েছিলেন, কিন্তু পার্টি থেকে ওই নারীকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে পার্টির টপ লিডারদের সাথে তার দূরত্ব বাড়তে থাকে, যার পরিপ্রেক্ষিতে ওই নারী ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এনসিপির ওই নেতা জানান পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি, বরং তিনি নিজ থেকেই ডোনেশনের জন্য পার্টিকে অ্যাপ্রোচ করেছেন এবং তিনি যা ডোনেশন দিবেন এই সংখ্যাটাও তার নিজের নির্ধারণ করে দেওয়া, এবং পার্টি তাকে কোনো কিছুই বলেনি। ইমামুর রশিদ ফেসবুক পোস্টে ওই নারীর অভিযোগকে মিথ্যা দাবি করেন এবং তিনি যে 48 লক্ষ টাকা ডোনেশনের কথা উল্লেখ করেছেন সেই সংখ্যাটাও মিথ্যা বলে দাবি করেন এনসিপির ওই নেতা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। আরিফ হাসান, এটিএন নিউজ।